প্রিয় শিক্ষার্থী সোনামণিরা, পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের 96 পৃষ্ঠা অর্থাৎ শতকরা অধ্যায়ের 96 পৃষ্ঠার সরল মুনাফার দেখো 1 নম্বর একটা সমস্যা আছে এরকম। সোহেল একটি ব্যাংক থেকে 800 টাকা ঋণ নিয়ে 1 বছর পর 856 টাকা ফেরত দিল। বার্ষিক মুনাফার হার কত ছিল? বুঝতে পেরেছো? কি বুঝলে তোমরা বলো? সোহেল একটি ব্যাংক থেকে কত টাকা ঋণ নিয়েছে? 800 টাকা। এই 800 টাকাটা কি বলতো? আসল, তাই না? 800 টাকাটা হলো আসল, যে টাকাটা ঋণ হিসেবে গ্রহণ করেছে এটা হলো আসল টাকা। এরপর কি করেছে সে? 1 বছর পর 856 টাকা সে ফেরত দিল। তো এই 856 হলো মুনাফা এবং আসল। এই 856 এর মধ্যে 800 টাকা হলো আসল এবং অতিরিক্ত যে 56 টাকা এটা হলো মুনাফা। এই মুনাফা এবং আসল মিলে মুনাফা আসল 856 টাকা। এখন বার্ষিক মুনাফার হার কত এটা বের করতে হবে। বার্ষিক মুনাফার হার মানে 100 টাকার 1 বছরের মুনাফা কত সেটা আমাদেরকে বের করতে হবে। তো আমরা প্রথমে কি করব? আগে মুনাফা আসল থেকে আসল বিয়োগ করে আমরা মুনাফাটা বের করে নিব। ঠিক আছে, দেখো প্রথমে আমরা লিখব মুনাফা আসল। মুনাফা আসল, মুনাফা আসল কত ছিল বলো তো? 856 টাকা, তাই না? এরপরে আসল, আসল কত টাকা? এখানে আসল হলো 800 টাকা। আসল 800 টাকা, এটা আমরা বিয়োগ করি। মুনাফা আসল থেকে আসল বিয়োগ করে আমরা পাবো মুনাফা। মুনাফা কত হবে? বিয়োগ করলে 6, 5, 8 8 মিলে গেল, বামে শূন্য বসে না, 56 টাকা। এখন এই 56 টাকা হলো মুনাফা এবং 800 টাকা হলো আসল। তো আমরা লিখতে পারি 800 টাকার 1 বছরের মুনাফা 800 টাকার 1 বছরের মুনাফা কত টাকা? 56 টাকা, তাই না? অতএব 1 টাকার 1 বছরের মুনাফা, 1 টাকার 1 বছরের মুনাফা কম হবে, কম হলে সেক্ষেত্রে ভাগ, উপরে 56, 800 এসে নিচে বসবে। ঠিক আছে, এবার আমাদেরকে বার্ষিক মুনাফার হার বের করতে বলছে, অর্থাৎ 100 টাকার 1 বছরের মুনাফা, তাহলে 100 এসে 56 সঙ্গে গুণ হবে, 56 গুণ 100 ভাগ নিচে 800। 100 দিয়ে আমরা 800 কে যদি কাটি, 100 কে 100 আর 100 দিয়ে 800 কে ভাগ করলে 8। এবার 8 দিয়ে 56 কে কাটবো, 8 কে 8, 27টা 56। ঠিক আছে, সমান 7 টাকা। এটা আমরা কি পেয়েছি বলতো? বার্ষিক মুনাফার হার, তাই না? এখন আমরা লিখবো অতএব বার্ষিক মুনাফার হার বার্ষিক মুনাফার হার 7%। ব্যাস, এই তো, এটাই হলো এই অঙ্কের সমাধান। অর্থাৎ প্রথমে আমরা মুনাফা আসল থেকে আসল বিয়োগ করেছি, বিয়োগ করে মুনাফা পেয়েছি। তো এবার আমরা 800 টাকার 1 বছরের মুনাফা 56 টাকা, এটা লিখতে পেরেছি। 1 টাকার কত? 100 টাকার কত? 100 টাকার 1 বছরের যে মুনাফা সেটাই হলো মুনাফার হার। আমরা মুনাফার হার 7 টাকা পেয়েছি, অর্থাৎ আমরা লিখবো 7%। তো ঠিক আছে, তোমরা ভালো থেকো, আল্লাহ হাফেজ।